নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 36 সাইজের একটি প্লাজো প্যান্টের কাটিংটি আমি সূত্রের সাহায্যে দেখাবো। আপনারা এই সূত্র ধরে কিন্তু যে কোনো সাইজের প্লাজো প্যান্ট কাটিং করতে পারবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এই প্যান্টটি কাটিং করার জন্য আমি 2 মিটার কাপড় নিয়েছি। প্যান্টের লেন্থ যদি একটু বেশি হয় তাহলে 2 মিটারের থেকে একটু বেশি লাগবে। আমার প্যান্টের লেন্থটা 36 ইঞ্চি রয়েছে। এটা কিন্তু 2 মিটারে আমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই রকম ভাবে 4 ভাঁজ করে নিলাম। টোটাল 4টা ভাঁজ দিয়ে নিলাম। বন্ধ দিকটা দেখুন আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। উপরের দিকটা সমান করে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে উপর দিকটা কাটিং করে নেব। উপরের দিকটা ঠিক এইভাবে কাটিং করে নিলাম। এরপর দেখুন ভাঁজটা দেখুন, বন্ধ দিকটা কিন্তু আমার দিকে রয়েছে আর খোলা দিকটা অপর সাইডে রয়েছে। এখানে কিন্তু টোটাল 4টা পার্ট রয়েছে, 2 ভাঁজ রয়েছে। ঠিক এরকম 4টা পার্ট থাকবে, কিন্তু 4টা লেয়ার এরকম ঠিক এরকম 4টা লেয়ার এভাবে সমান করে নেব। মাপটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আমার টোটাল এই মাপটা থাকবে। প্লাজো প্যান্টের ক্ষেত্রে কিন্তু টোটাল আমার এই 3টা মাপেরই প্রয়োজন, আর মাপের প্রয়োজন নেই। সবার প্রথম নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা নেওয়ার আগে নিয়ে নিব উপরে বেল্টের জন্য যে এলাস্টিকটা আমার হবে, এলাস্টিকটার জন্য নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে নেব ঠিক এভাবে। এটা আমার ফোল্ড হয়ে যাবে। এবার উপরের এটা বাদ দিয়ে নেব লম্বার মাপটা। আপনাদের যতটা লম্বার প্রয়োজন আপনারা সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার এখানে 36 ইঞ্চি রয়েছে, এখানে আমি 36 ইঞ্চি নিয়ে নেব। যতটা আমার কমপ্লিট থাকবে সেই মাপটা নেব প্রথমে। দেখুন এই পর্যন্ত কিন্তু আমার কমপ্লিট থাকবে। এত অবধি একটা মাপ নিয়ে নিলাম, তারপর একটা লাইন টেনে নেব। এভাবে একটা লাইন টেনে নিলাম। এবার নিয়ে নেব ওপরের দিকের মাপগুলো। এবার আমি সূত্রটা দেখাচ্ছি। কোমর রয়েছে আমার 38 ইঞ্চি। 38-এর সাথে 6 ইঞ্চি আমরা লুজ করব। 6 ইঞ্চি লুজ করলে আমার টোটালটা চলে আসবে 44 ইঞ্চি। 38-এর সাথে 6 প্লাস করে 44 ইঞ্চি। 44-কে এবার 4 ভাগে ভাগ করব। 44-কে 4 ভাগে ভাগ করলে আমার টোটাল আসে 11 ইঞ্চি। এই 11 ইঞ্চিতেই কিন্তু আমি প্যান্টটা এবার কাটিং করব। এই সূত্র ধরে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্যান্ট কাটিং করতে পারবেন। এই জায়গাটায় নিয়ে নিব আমি 11 ইঞ্চি। 11 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব হাইয়ের মাপটা। হাইয়ের মাপটা নিয়ে নিব। কোমরটা আমি যা নিয়েছি তার সাথে আমি 1.5 ইঞ্চি প্লাস করে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 12.5 ইঞ্চি। 12.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 12.5 ইঞ্চিতে একটা মার্ক করার পর এবার এই পাশ থেকে একটা মাপ নিয়ে নিব। প্রথমে একটা লাইন টেনে নিব, সোজা করে একটা লাইন টেনে নেব। এটা যেন লাইনটা বেঁকে না যায়, একদম সোজা নিতে হবে।
ঠিক এভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম। এরপর মাপ নিয়ে নিব ঠিক এখানে। ওপরে আমি যা নিয়েছি, ওপরে আমার 11 ইঞ্চি রয়েছে, নিচেও কিন্তু আমি এখানে সেম একই রকম 11 ইঞ্চি নেব। 11 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার দেখুন এই মার্ক বাদ দিয়ে আমি নিয়ে নিচ্ছি এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটা যদি সাইজ বড় হয় তাহলে কিন্তু 2.5 এর জায়গায় আপনারা 3 নিয়ে নেবেন। এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা, এই দুটো মাপ এভাবে মিলিয়ে দিলাম লাইন টেনে। লাইন টেনে মিলিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিব গোলাইটা। গোলাইটা দেওয়ার জন্য দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1.5 ইঞ্চি। কোণা থেকে একটা 1.5 ইঞ্চিতে মাপ নিয়ে তারপর কিন্তু এই পাশ থেকে নিয়ে নিব আরেকটা মাপ। এই পাশে নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এবার দেখুন 3টে মাপকে এইভাবে মিলিয়ে কিন্তু গোলাইটা দিয়ে দিব। ঠিক এভাবে 1.5 ইঞ্চি যেখানে মার্কটা করছি তার সাথে মেলালাম এবং এবার মিলিয়ে সেখান থেকে কিন্তু এভাবে লাস্ট পর্যন্ত চলে গেলাম। গোলাইটা আমার হয়ে গেল। এবার দিয়ে দিব নিচের মুহুরির মাপটা। মুহুরি আমার 20 ইঞ্চি রয়েছে, মুহুরিটা কিন্তু আমি 2 ভাগে নেব। ঠিক এভাবে 10 ইঞ্চি একটা মার্ক করে নিলাম। 1/2 ইঞ্চি কিন্তু এক্সট্রা রাখলাম সেলাই মার্জিনের জন্য। এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি নিচে ফোল্ড করার জন্য। 2 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব সোজা করে এইভাবে। সোজা করে লাইনটা টানার পর তারপর দেখুন এখানে নিচে যতটা মুহুরির এখানে আমি মার্কটা করেছি তার নিচের মার্কটা যে রয়েছে সেটা কিন্তু একটু বেশিতে করতে হবে। তা না হলে ওপরের দিকে যখন কাপড়টা চলে যাবে তখন কিন্তু এটা কম পড়ে যাবে। এখানে আমি 10.5 করেছি কিন্তু এই জায়গাটা আমি 11 ইঞ্চিতে মার্ক করলাম এইভাবে তিরছা করে। এবার দেখুন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত মিলিয়ে দেব। শেভিং স্কেলটা ঠিক এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। লাইন টেনে নিয়ে এর সাথে কিন্তু মিলিয়ে দিলাম। প্যান্টটা আমার সম্পূর্ণ ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। ঠিক এভাবে নিচের লাইনটা প্রথমে কাটিং করে নিলাম, তারপর কিন্তু সাইড দিয়ে এভাবে কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন।